আজকে ক্লাস 10 অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেগুলো হলো কি, যে পরীক্ষাতে অনেকবার এসেছে, যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় অনেকবার এসেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা ট্রিক আমি বলে দেব, যদি কোনটি আয়নীয় যৌগ এবং কোনটি সমযোজী যৌগ সেটা চিনতে আমাদের পরীক্ষাতে কোনো কোশ্চেন দেই, তাহলে সেটা সবাই পারবো উইদাউট এ হেজিটেশন। আমি একটা অবশ্যই ট্রিক বলবো, ট্রিকটা সবাই শুনে যাবে টেস্টের শেষে। যাক, টেস্টটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হলো, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। সঠিক উত্তরটি হবে অপশন বি, লিথিয়াম হাইড্রাইড। নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড। সঠিক উত্তরটি হবে অপশন বি, HCl, হাইড্রোজেন ক্লোরাইড। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া। সঠিক উত্তরটি হবে অপশন এ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। প্রদত্ত কোনটিতে আয়নীয় ও সমযোজী উভয় বন্ধন বর্তমান? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য। অপশন এ, লিথিয়াম হাইড্রাইড, অপশন বি, সোডিয়াম ফ্লোরাইড, অপশন সি, সোডিয়াম সায়ানাইড, অপশন ডি, ক্যালসিয়াম অক্সাইড। সঠিক উত্তরটি হবে অপশন সি, সোডিয়াম সায়ানাইড। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? এই যে কোশ্চেনগুলো, কোনটা আয়নীয় যৌগ, এই যে আমি দেখতে পাচ্ছি অপশনগুলো, এই অপশনগুলো দেখেই আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো, বিশেষ মাথা ঘামাতে হবে না। তাহলে ট্রিকটা সবাই জেনে যাবে আজকে। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? অপশন এ, HCl, অপশন বি, MgCl2, অপশন সি, CH4, অপশন ডি, CO। সঠিক উত্তরটি হবে অপশন বি, MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সমযোজী ত্রিবন্ধনযুক্ত অণু হলো CO2, C2H2, H2NH3। সঠিক উত্তরটি হবে অপশন বি, C2H2, অ্যাসিটিলিন বা ইথাইন। প্রদত্ত কোনটি সমযোজী যৌগ? ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড। সঠিক উত্তরটি হবে অপশন সি, কার্বন টেট্রাক্লোরাইড। প্রদত্ত কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? H2O, NH3, CO2, CH4। সঠিক উত্তরটি হবে অপশন সি, CO2। যে মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায় সেটি হলো অপশন এ, হাইড্রোজেন, অপশন বি, অক্সিজেন, অপশন সি, নাইট্রোজেন, অপশন ডি, ক্লোরিন। সঠিক উত্তরটি হবে অপশন বি, অক্সিজেন। তাহলে এখানেই আমাদের টেস্টটা শেষ হলো, কিন্তু আমি তোমাদের একটা ট্রিকের কথা বলেছিলাম। সেই ট্রিকটা হলো কি? ট্রিকটা হলো যে সমস্ত যৌগের লাস্টে, সর্বশেষে অ্যাম থাকবে সেটা হবে কি? আয়নীয় যৌগ বা সমযোজী যৌগ। তাহলে আমাদের যদি প্রশ্ন করে যে নিচের কোনটি সমযোজী যৌগ বা আয়নীয় যৌগ, তাহলে আমরা তার নাম দেখে বলে দিতে পারবো এটা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ অথবা সমযোজী যৌগ। যেমন সোডিয়াম ক্লোরাইড, লাস্টে কি আসলো? অ্যাম, তাহলে এটা হয়ে গেল তড়িৎযোজী। হাইড্রোজেন ক্লোরাইড, লাস্টে কিন্তু অ্যাম নেই, তার জন্য এটা বলবো সমযোজী যৌগ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লাস্টে অ্যাম বললাম, তার জন্য হয়ে গেল কি? ম্যাগনেসিয়াম। অ্যাম বললাম, তাহলে চলে আসলো কি? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে এইভাবে খুব সহজেই তোমরা বের করতে পারবে কোনটা তড়িৎযোজী যৌগ এবং কোনটা সমযোজী যৌগ। আশা করি ভিডিওটি সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।
ধন্যবাদ।